আসসালামু আলাইকুম। আজকে অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করব। কিছুটা সময় লাগবে। অনেকেই বিরক্ত হন যে এতগুলো শেয়ার নিয়ে আলোচনা করলে পরে আমরা বুঝতে পারি না, বিভ্রান্ত হই না। আপনাদের বিভ্রান্ত করা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য আপনাদের সামনে কিছু সম্ভাবনাময় শেয়ার উপস্থাপন করা এবং এই সম্ভাবনাময় শেয়ার থেকে আপনি আপনার শেয়ারটা বেছে নিবেন। এবং দেখেন আমি যে শেয়ারগুলো বাছাই করে দিই তার প্রায় ৯০ ভাগ শেয়ারই ভালো করে। কিছু শেয়ার তো ডেফিনিটলি খারাপ করবে এবং ১০টা শেয়ার দিলে প্রায় ১০টা শেয়ারই ভালো করবে এমন অ্যানালিস্ট মনে হয় পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না আরকি। তো যাই হোক, আজকে অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা একটু বড় হবে। প্রায় অনেকগুলো ১৫ থেকে ১৬টা শেয়ার নিয়ে আলোচনা করব। যে শেয়ারগুলোর সামনে আমাদেরকে ভালো অ্যা সম গেইন দেওয়ার সম্ভাবনা আছে, প্রফিটেবল হওয়ার সম্ভাবনা আছে। তো এই বিষয়গুলো আমরা আজকে দেখব। তার আগে চলেন আমরা একটু ইনডেক্স নিয়ে আলোচনা করি। আমরা ইনডেক্স নিয়ে গত বৃহস্পতিবারের দিন প্রত্যাশা করেছিলাম যে মার্কেট সাপোর্ট পাবে, মার্কেট এখান থেকে বাউন্স করার সম্ভাবনা আছে। এবং রবিবারের দিন আমরা একটা পজিটিভ ক্যান্ডেল প্রত্যাশা করেছিলাম, কিন্তু রবিবারের দিন আমাদেরকে একটা ডজি ক্যান্ডেল দিয়েছে, খুব মাইনর, সম্ভবত 1.5 বা 1.9, প্রায় 2-এর কাছাকাছি এখানে মার্কেটে আমরা একটা পজিটিভ মার্কেট পেয়েছিলাম, যেটার ফলশ্রুতিতে এই ডজি ক্যান্ডেলের ফলশ্রুতিতে আজকে আমরা একটা বিশাল বড় ক্যান্ডেল পেয়েছি। এত বড় ক্যান্ডেল না হলেও চলতো, কারণ এই ক্যান্ডেলটা দুদিনে মিলে হলে পরে ভালো হতো। আমি পজিটিভ ট্রেডার বিডিতে রেগুলার সেক্টর নিয়ে বিশ্লেষণ দিই। ওখানে আমি দেখিয়েছিলাম যে আজকে ব্যাংক সেক্টর ভালো থাকার সম্ভাবনা আছে। তো সেটারই ছবি দেখা গেল আজকে মার্কেটে। তো ভালো কথা হচ্ছে যে ব্যাংকের পাশাপাশি অন্যান্য সেক্টরগুলোতেও মুভমেন্ট আসছে। আইটি সেক্টর, ফার্মাসিউটিক্যাল সেক্টরে কিছু মুভমেন্ট আসছে। টেক্সটাইল সেক্টরে কিছু মুভমেন্ট আসছে। এই বিষয়গুলো ভালো। ফিনান্স, তো ব্যাংকের সাথে সাথে ফিনান্স বার্সটাকে বাদ দিলাম। তো যাই হোক, আমরা দেখবো আগামীকালকে কেমন হয়। আমি এখনো খুব আশাবাদী না যে মার্কেট এই ৫,৬০০ এই লেভেলটা পার করে উপরের দিকে উঠতে পারবে। দেখা যাক কি হয়। আগামীকালকে ব্যাংকগুলো যদি ধরে রাখতে না পারে, তাহলে পরে মার্কেট কিছুটা কারেকশন যেতেই পারে। আমরা ব্যাংক এবং সেক্টর নিয়ে পজিটিভ ট্রেডার বিডিতে আলোচনা করব, আপনারা দেখে নিন ওটা। আমরা আজকে শেয়ারগুলো নিয়ে আলোচনা করি, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো মোটামুটি এই আর কি, আগামী দিনকেও আমরা মার্কেটকে একটা মিশ্র মার্কেট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা শুরু করি। প্রথমেই আমরা দেখব যে একমি 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 পেস্টিসাইড, এই শেয়ারটা আহ, বেশ ভালো একটা, এই গোটা শেয়ারটাতে দুইটা জায়গা খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এই জায়গাটা, আর একটা হচ্ছে এই জায়গাটা। এটা কত টাকা লেভেল? 15 টাকা 50 পয়সা, এটা একটা ভালো লেভেল। আর একটা লেভেল হচ্ছে 16 টাকা 80 পয়সা, এই লেভেল। এই দুইটা লেভেল খুব ইম্পর্টেন্ট। আজকে ফার্মাসিউটিক্যাল সেক্টর ভালো করার সত্ত্বেও আহ, একমিপিএল 17 টাকার এই লেভেলটা পার করে থাকতে পারেনি। আচ্ছা, আগামী দিন যদি 17 টাকার এই লেভেলটা পার করে থাকতে পারে, তাহলে পারে আমরা জাস্ট এটার নিচে স্টপ লস ধরে শেয়ারটাতে এন্ট্রি দিতে পারি। 16 টাকা 20 পয়সা, কেমন? জাস্ট এটুকু স্টপ লস নিয়ে এই শেয়ারটা এন্ট্রি দিলে পারে ভালো হয়। যারা একটু সতর্ক যে না আমি আরো কনফার্ম হয়ে শেয়ার কিনবো, তাদের কাছে পরামর্শ থাকলো এই শেয়ারটাতে খেয়াল রাখেন। 18 টাকা পার করলে শেয়ারটা এন্ট্রি দেওয়া যায় এবং খুব ভালো একটা সিচুয়েশন, একটা পরিস্থিতি তৈরি করে শেয়ারটা আগানোর সম্ভাবনা থাকবে একমিপিএল এর ক্ষেত্রে। এবং টেকনিক্যালি চমৎকার সেট আপ তৈরি হয়ে আছে। আমরা আগামীকালকে দেখবো যে শেয়ারটা 17 টাকা লেভেলটা কি আচরণ করে, এটা পার করতে পারে কিনা। আজকে পারেনি, আজকে 16 টাকা 90 পয়সাতেই ক্লোজ দিয়েছে। আমরা দেখবো আগামীকালকে। ঠিক আছে, এডিএন টেলিকম। এডিএন টেলিকম নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা দিচ্ছি। শেয়ারটা নিয়ে ঘাবড়ানোর কোনো যৌক্তিক কারণ নেই। শেয়ারটা একটা অ্যাকোমোডেশন কমপ্লিট করেছে, একটা ট্রায়াঙ্গেল ব্রেকআউট করেছে, তার পাশাপাশি সে একটা ভালো সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া পার করে আছে। অল ওকে আছে শেয়ারটাতে। শেয়ারটাতে একটু সময় দিতে হবে। এই শেয়ারটা আশা করি সম্ভাবনাময় একটা শেয়ার। আমাদের টার্গেট ভালোই, টার্গেট আপাতত না বলি থাক, এই শেয়ারটা হাতে থাক। যাদের কাছে আছে এই শেয়ার, তারা এই শেয়ারটা ধরে রাখেন। আজকে আইটি সেক্টরে অনেকগুলো শেয়ার বেশ ভালো করেছে। এই ধারাবাহিকতায় এটাতেও আমরা সামনে ভালো একটা সম্ভাবনা পাবো। অলটেক্স, অ্যালফাবেটিক্যাল অর্ডারে আমি শেয়ারগুলো আপনাদের সামনে নিয়ে আসছি। অলটেক্স নিয়ে গতদিনকে আমি গত কয়েকদিন ধরে আমি আলোচনা করছি যে শেয়ারটা ভালো একটা সম্ভাবনাময় শেয়ার। এই শেয়ারটার সাথে জিকু বলপেনের অ্যাকোমোডেশনের মিল আছে। আজকেও চলেন দেখাই। জিকো বলপেন চূড়ান্ত বৃদ্ধি পাওয়ার আগে ঠিক এরকম একটা সিনারিও তৈরি করেছিল সে। জাস্ট
আমি আপনাদেরকে দেখাই। জিকু বল পেন দেখেন, জিকু বল পেনের সাথে অলটেক্সের একটা মিল আছে। অ্যাকুমুলেশন কমপ্লিট করার পরে অলটেক্স ব্রেকআউট হয়েছে, এই যে যেটা জিকুতে হয়েছে। যখন আমরা অলটেক্সে ফিরে যাই, অলটেক্স ওকে, তো সুন্দর, ও একটা অ্যাকোমোডেশন কমপ্লিট করেছে, করে ব্রেকআউট করে উপরের দিকে উঠে গিয়েছে এবং রিটেস্ট কমপ্লিট করেছে। এই শেয়ারটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা ব্যাপক এবং আমাদের ভলিউম ছিল এই ক্যান্ডেলটাতে, এটাতে ভলিউম ছিল। তো মোটামুটি এই ভলিউমটা নিতে পারলে পরে, এই ভলিউমের 15 টাকা 70 পয়সা ক্রস করতে পারলে এই শেয়ারটা অনেক দূরে যাবে। যারা খুবই কশাস যে না আমি আরও সাবধান হয়ে শেয়ার কিনবো, তাদের প্রতি পরামর্শ থাকলো 16 টাকা 50 পয়সা, এইটা বেল্ট হোল্ড ক্যান্ডেল, এইটা এই বেল্ট হোল্ড ক্যান্ডেলের মাথা পার করার পরে আমরা এন্ট্রি দিব। প্রত্যেকটা ক্যান্ডেল, প্রত্যেকটা ভলিউম আমাদেরকে কিছু তথ্য দেয় এবং অনেকগুলো ক্যান্ডেল ভলিউম মিলে আমাদেরকে একটা সম্মিলিত গল্প বলে। এই গল্পটা বোঝার চেষ্টা করতে হবে। আমরা যদি এই গল্পটা ধরতে পারি তাহলে ব্যবসাটা আমাদের কাছে খুব সহজভাবে ধরা দিবে। ব্যবসাটা মোটেও কঠিন না। আমাদের কাছে কতগুলো টাকা আছে, আমি শেয়ারটা কোথায় কিনছি, কি কি জিনিস লাগে দেখেন। আমি কোথায় একটা শেয়ার কিনছি, কোথায় বিক্রি করব, যে শেয়ারটা যদি মুভ না করে তাহলে পরে কোথায় শেয়ারটা আমি ছেড়ে দিব, এই কয়েকটা বিষয়, কতগুলো শেয়ার কিনবো আমি, এইটুকু একটা বিষয় যদি আমরা ঠিক মতন রপ্ত করতে পারি তাহলে পরে এই মার্কেটে আমাদের ব্যবসা করা খুব কঠিন হবে না, খুব সহজ। কখনো কখনো ব্যবসা করতে হবে না, কখনো কখনো ব্যবসা জোরে করতে হবে। এই বিষয়গুলো আমরা শেখা উচিত এবং এই বিষয়গুলো জেনে ব্যবসা করা উচিত, অনেক সহজ হয়ে যাবে ব্যবসা। তারপর চলো আমি দ্রুত শেষ করি। আনোয়ার, আনোয়ার নিয়ে আমি গত প্রায় 7-8 দিন ধরে আপনাদেরকে অ্যানালাইসিস দিচ্ছি যে আনোয়ার শেয়ারটা ভালো হবে। আমার এক বন্ধু এই শেয়ারটা কিনেছিল এই জায়গাতে, আমি তাকে পই পই করে বলেছিলাম যে এই দিনকে এই শেয়ারটা কেনা হয় না, এই দিনকে স্মার্ট মানি শেয়ারটা আমাদের ঘাড়ের উপরে গোছাই দিচ্ছে, সে কিছুতেই শুনে নাই, সেই দিনকে এই শেয়ারটা কিনেছে। কেনার পরে দেখেন সে দীর্ঘদিন ধরে থাকার পরে আমি একসময় শেয়ারটা নিয়ে নেগেটিভ হয়ে গিয়েছিলাম যে শেয়ারটা হয়তো খুব ভোগাবে, 61 টাকা লেভেলে শেয়ারটা নেমে যাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে শেয়ারটা কিছুতেই একটা সুন্দর একটা একটা লাইন বরাবর সে আগাচ্ছে এবং কিছুতেই সে লাইনটার নিচে নামছে না। তখন আমি আমার মতামত চেঞ্জ করি ঠিক এরকম দিনে আমি আমার সিদ্ধান্ত বদলাই দিই যে না, এখানে পরপর দুইটা বেবি ক্যান্ডেল, আমার এখানে ভলিউম কম। এটা কেন, এটা আমি আগের ভিডিওতে ব্যাখ্যা দিয়েছি। স্মার্ট মানি শেয়ার ছাড়ছে না, সাধারণ পাবলিক বিরক্ত হয়ে শেয়ার ছাড়ছে, স্মার্ট মানি আবার জোরে সোরে শেয়ার কিনছেও না, শেয়ারটার দাম পাম্প আপ হবে এই জন্যে। সব কিছু মিলে এখানে একটা জট পাকানোর অবস্থা তৈরি হয়ে গেছিলো এবং এই জটটা ছুটে এই দিকে আমরা এই দিনকে সেটা আইডেন্টিফাই করি 9 ফেব্রুয়ারি, এবং আমি সেদিনকে 9 ফেব্রুয়ারি ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে সেদিনকে আমরা দেখতে পাবো যে 9 ফেব্রুয়ারিতে আমার এই ভিডিওতে এই শেয়ারটা আমি বাই সিগন্যাল দিই, শেয়ারটা দেখেন সুন্দর করে উপরের দিকে উঠে যাচ্ছে। দেখেন সুন্দর, আমরা এই শেয়ারটা নিয়ে বেশ খানিকটা আশাবাদী এবং এই শেয়ারটার গন্তব্য আল্লাহ চাইলে পারে বেশ ভালোই হবে। টার্গেট প্রথম প্রথম টেক প্রফিট 112 টাকা 14 টাকা এরকম লেভেলে, এবং আস্তে আস্তে এই শেয়ারটাকে নিয়ে স্টেপ বাই স্টেপ সেল বাইয়ের মধ্যে থেকে থেকে এই শেয়ারটাকে নিয়ে আরও উপরে উঠা যায়। যেমন আমরা এটা খেয়াল রাখবো এই শেয়ারটাতে। আজকে যারা এন্ট্রি দিলেন, আজকে যারা আমাকে ফোন দিয়েছিলেন ট্রেড আওয়ারে, তাদেরকে অনেকে আমি শেয়ারটা কিনতে বলেছি ব্যক্তিগতভাবে। জাস্ট 97 টাকার নিচে স্টপ লস ধরে এই শেয়ারটা এন্ট্রি দিতে হবে। এই শেয়ারটা একটা অপার সম্ভাবনাময় শেয়ার। অনেকেই আছেন, অনেকেই দেখবেন যে না এখানে স্পিনিং টপ, এইখানে পিন বার, এখানে স্পিনিং টপ, এখানে পিন বার, এখানে আপার প্রাইস রিজেক্ট ক্যান্ডেল, এই ক্যান্ডেলগুলো দেখে অনেকেই ঘাবড়াবে, কিন্তু তারা এই ভলিউমটা দেখবে না, তারা এই ভলিউমটা খেয়াল করবে না। ক্যান্ডেল বানানো যায় কিন্তু ভলিউম বানানো যায় না, ভলিউম বানাতে টাকা লাগে। তো দেখেন এই দুইটা ক্যান্ডেলে আমাদের কি ভলিউম ছিল, এই ক্যান্ডেলটাতে আমাদের দেখেন ভলিউম নাই বললেই চলে। এই দুইটা ক্যান্ডেল ছিল আমাদের মূল ক্যান্ডেল এবং এই ক্যান্ডেল দুটো আমাদেরকে তার ডাইরেকশন ঠিক করে দিয়েছিল, আনোয়ার কোন দিকে যাচ্ছে। এই দুটা ক্যান্ডেলে প্রচুর ভলিউম ছিল, স্মার্ট মানি এই ক্যান্ডেল দুটোতে জেকে বসেছিল। কারেকশন বার এখানে রিজেকশন হয়েছে, এই দিনকেও প্রাইস বাই করা ছিল, এদিনকেও স্মার্ট মানি এন্ট্রি ছিল এই মার্কেটে, তারা জাস্ট সেটা ছেড়ে দিয়েছে। পরের দিনকে দেখেন এই ক্যান্ডেলে ভলিউম নাই। এই যে এই গল্পগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে পরে আমরা এই স্পিনিং টপ দেখে, এই পিন বার দেখে, এরকম আপার প্রাইস দেখে ভয় পাবো না। আমরা ভলিউমটার সাথে ক্যান্ডেলের মিলটা করার চেষ্টা করব, করতে পারলে আমাদের কাছে গল্পটা পরিষ্কার হয়, মনে হয় যে এটা ফেক, এটা মিথ্যা। প্রাইস উপরের দিকে ওঠার চেষ্টা করছে এবং দেখেন আজকে প্রাইস উপরের দিকে উঠে গেছে। আমি আমার বন্ধুকে ফোন দিয়েছিলাম আজকে, তো
যাই হোক, বেশি কথা বলতে পারিনি, একটা ঝামেলা হয়ে গিয়েছিল। আবার ফোন দেবো তার সাথে, তাকে আমি বলবো। তো যাই হোক, এই শেয়ারটা চমৎকারভাবে আগাচ্ছে এবং আশা করছি এই শেয়ারটাতে যারা আছেন তারা একটা হ্যাপি জার্নি পাবেন এই শেয়ারটাতে। আনোয়ার কালামের দিকে শেষ করলাম। তারপরে বিডি থাই ফুড। বিডি থাই ফুড আমার এই ভিডিও দেখে যারা কিনেছিলেন তাদের কাছে পরামর্শ থাকবে, আমরা এই শেয়ারটা ঠিক এরকম দিনে লোকেট করেছিলাম। একটা অ্যাকোমোডেশন কমপ্লিট হয়ে গিয়েছিল শেয়ারটাতে, একটা অ্যাকোমোডেশন কমপ্লিট হয়ে শেয়ারটার দাম বাড়া শুরু করেছিল, 16 টাকা 60 পয়সা, 16 টাকা 14 টাকা 60 পয়সা এরকম জায়গাতে শেয়ারটা কেনা ছিল। যাদের কাছে শেয়ারটা আছে, অনেকে নক দিচ্ছেন যে কি করব, তাদের কাছে তাদের পরামর্শ হচ্ছে 18 টাকা লেভেলে কিছু প্রফিট টেক করে নেবেন এবং 18 টাকা পার করার পরে রিটেস্টে আবার বাই দেওয়া যায় কিনা বাই এন্ট্রি খুঁজবেন। তবে ডেফিনেটলি 18 টাকা লেভেলে কিছু প্রফিট নেওয়া উচিত এই শেয়ারটাতে। তারপরে চলেন আইবিপি। আইবিপি নিয়েও গত ভিডিওতে আমাদের আলোচনা ছিল, আজকে শেয়ারটা কিচ্ছু হয়নি। আমরা এই শেয়ারটা আগামী দিনকে আশা করছি সম্ভাবনাময় একটা টার্ন আশা করছি, সম্ভাব্য একটা টার্ন আশা করছি এই শেয়ারটা। দেখেন এই শেয়ারটাতে আমাদের এন্ট্রি ক্যান্ডেল, আমাদের আমাদের সিগন্যাল ক্যান্ডেল ছিল এইটা, এই ক্যান্ডেলটা, এই সিগন্যাল ক্যান্ডেল ছিল এইটা। আমরা 12 টাকা 80 পয়সা, 12 টাকা 90 পয়সা এরকম রেটে শেয়ারটা কিনেছি। আবার এই জায়গাতে কেনার চেষ্টা করেছিলাম, কিনতে পারিনি। আজকে শেয়ারটা 13 টাকা 50 পয়সা এরকম জায়গাতে আসতে পারে, বাই সিগন্যাল দিত, আসে নাই, উঠে গিয়েছে। আমরা আগামী দিন এই শেয়ারটা যদি 14 টাকা 20 পয়সা ক্রস করতে পারে তাহলে পরে আবার এন্ট্রি আসে, নতুন এন্ট্রি আসে এই শেয়ারটাতে, এবং সেক্ষেত্রে স্টপ লস হবে শেয়ারটাতে জাস্ট 13 টাকা 80 পয়সা। জাস্ট খেয়াল রাখবেন সকালবেলাতে ব্লাইন্ড বাই হবে এই শেয়ারটাতে, যে 12 টাকা 14 টাকা বা 14 টাকা 20 পয়সা যখনই সে ক্রস করতে যাবে, ইনসাইড বার ব্রেকআউট স্ট্র্যাটেজি ফলো করেন, যে ব্রেকআউট করতে যাবে ওই জায়গাতে এন্ট্রি হবে, স্টপ লস হবে 13 টাকা 80 পয়সা। কঠিনভাবে স্টপ লসটাকে মেনটেন করবেন। স্টপ লস যদি আমরা ফলো না করতে পারি তাহলে আমরা মহা বিপদে পড়বো। স্টপ লস হচ্ছে আমাদের এক্সিট পয়েন্ট, স্টপ লস হচ্ছে আমাদের লস মেনে নেওয়ার জায়গা। এইটুকু লস যদি আমরা মেনে নিতে না পারি তাহলে পরে ভবিষ্যতে এই শেয়ারটা যদি পিছন দিকে ঘুরে যায় তাহলে আমরা মহা বিপদে পড়বো। 100 টাকার শেয়ার 25 টাকা হয়ে গিয়েছে, বিক্রি করতে পারেনি, এমন পোর্টফোলিও আমি দেখতে পাই। তারা খুব হতাশ হয়ে থাকে। আমি তাদেরকে বলি যে আপনি কেন এই শেয়ারটা 95 টাকাতে বিক্রি করে দিয়ে সরে গেলেন না, স্টপ লস নিলেন না, তাহলে পরে আজকে এই দিন দেখা লাগতো না। আজকে এই শেয়ারটা আপনি হাতে থাকার ফলে কোম্পানির মালিক যতটুকু না কষ্ট পাচ্ছে তার থেকে বেশি আপনি কষ্ট পাচ্ছেন, ততটুকু বেশি আপনি উদ্বিগ্ন হচ্ছেন কোম্পানির আর্নিংস নিয়ে, কোম্পানির ভবিষ্যৎ নিয়ে। তা কেন করবো, আমরা তো কোম্পানির মালিক না। তো আমরা একটা শেয়ার কিনে যদি স্টপ লসের দিকে আসে আমরা সঙ্গে সঙ্গে সেটা থেকে বের হয়ে যাব। এটাই হচ্ছে আমাদের কৌশল। এবং আমি আপনাদের এই ভিডিওর মাঝখানেই বলি, আমি একটা ট্রেনিং কোর্স পরিচালনা করি। আপনারা যারা এই ট্রেনিং কোর্স অংশগ্রহণ করতে চান তারা যোগাযোগ করতে পারেন, আমাদের রেজিস্ট্রেশন চলছে। আগামী ঈদের পরে আমাদের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। যদি কেউ ট্রেনিং করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বারটা আমি দিই 01, আমি আবার দিব এই নাম্বারটা ভিডিও শেষে, 9219311195। আমি আমাদের পার্টিসিপেন্টদেরকে বলি যে অল্প সময়ে তো আমি আপনাদেরকে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনের ডিগ্রি দিতে পারবো না, তবে আমরা এই অল্প সময়ের মধ্যে একটা শেয়ার কোথায় কিনবো, কোথায় বিক্রি করব, কোথায় কিনবো না, কোথায় বিক্রি করবো না, কতটুকু কিনবো, কতটুকু লাভ নেব, কতটুকু লস দিব, কোথায় নেমে গেলে সেটা থেকে বের হয়ে যাব, এই বিষয়গুলো আমরা দেখাবো এবং আমরা পিন পয়েন্ট অ্যাকুরেসিতে বিষয়গুলো বের করতে পারি। যারা আমার ভিডিও দেখেন বা যারা আমার ফেসবুক পেজের সাথে যুক্ত আছেন তারা জানেন আমি সাম্প্রতিক সময় ইন্ডেক্স নিয়ে, তারপরে ইসলামী ব্যাংক নিয়ে, তারপরে আনোয়ার গ্যালভানিজিং নিয়ে কিছুদিন আগে, এই সময়গুলোতে একদম পিন পয়েন্ট দিয়ে বলা যায় যে শেয়ারটা এরপরে বাড়তে পারবে না, যেখানেই রেজিস্ট্যান্স আছে এইখানেই শেয়ারটাতে সাপোর্ট আছে, এই বিষয়গুলো আমরা শিখবো। তো যাই হোক, চল আমার কাছে যাই, আমরা ভিডিওতে যাই। এই যে যে কারণে আমরা আনোয়ার গ্যালভানাইজিং কিনতে বলেছিলাম, আনোয়ার গ্যালভানাইজিং, যে কারণে আমরা আনোয়ার গ্যালভানাইজিং কিনতে বলেছিলাম, ঠিক একই কারণে আমরা আজকে ইনটেক শেয়ারটা নিয়ে আলোচনা করব। আমরা যে কারণে 9 ফেব্রুয়ারি আনোয়ার গ্যালভানাইজিংটাকে লোকেট করেছিলাম, ঠিক সেভাবে আমরা ইনটেক শেয়ারটাকে আজকে লোকেট করব। এটা একটা নতুন যোগ হতে দেওয়া শেয়ার আমাদের কাছে ইনটেক। দেখেন এই শেয়ারটা কিছুতেই একদম নাছোড় বান্দা হয়ে আছে, নামছে না, সুন্দর করে একটা রাউন্ডেড বটম করার চেষ্টা করছে এই জায়গাতে, কেমন উপরের দিকে ওঠার চেষ্টা করছে। জাস্ট এই শেয়ারটা একটা মজার শেয়ার হতে যাচ্ছে। পরপর দুইটা ভালো ভলিউমের ক্যান্ডেল আছে, তারপরে ভলিউম নাই, এই শেয়ারটা যে কোনো সময় একটা হ্যাচকা টান দিতে পারে। প্রাথমিক টার্গেট শেয়ারটাতে 33 টাকা 60 পয়সা এবং সেকেন্ডারি টার্গেট 40 টাকা, স্টপ লস 27 টাকা 50 পয়সা।
ছোট্ট স্টপ লস, শেয়ারটা নামছে না এই জায়গাতে, জাস্ট আরো একটু কমাই দেওয়া যায় স্টপ লস এরকম জায়গাতে, এটা আমাদের স্টপ লস। এই কালো রেখার নিচে নামলে পরে 28 টাকার নিচে নামলে পরে স্টপ লস হয়ে যায়। এটুকু স্টপ লস ঝুঁকি নিয়ে এই শেয়ারটাতে এন্ট্রি দেওয়া যায়। এন্ট্রি দিবেন কিনা সেটা আপনার চিন্তা ভাবনা করে দেখবেন। নাভানা ফার্মা, নাভানা ফার্মা শেয়ারটা নিয়ে আমরা বিপদে পড়ে গিয়েছিলাম, সুবহানাল্লাহ। এই শেয়ারটা আমাদের কেনা ছিল, সেটা কেনার পরে আমরা ধপাস করে শেয়ারটা পড়ে যায়, শেয়ারটায় সুন্দর বেড়েও গিয়েছিল, সবকিছু ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু শেয়ারটা আবার পড়ে গিয়েছে, শেয়ারটা রিকভারি করছে। আলহামদুলিল্লাহ আজকে শেয়ারটা একটা ভালো পজিশন নিয়েছে, আর যদিও ভলিউম কম, তারপরেও শেয়ারটা আজকে অনেকটা রিকভারি করেছে। আমরা কিছুটা আশ্বস্ত হয়েছি এই শেয়ারটা নিয়ে। আমরা যদি সাপ্তাহিক চার্ট দেখি এই শেয়ারটা আমরা কেন কিনলাম তার একটা ব্যাখ্যা আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ। চমৎকার একটা ট্রেন্ড লাইন ছিল শেয়ারটাতে, ট্রেন্ড লাইন ব্রেকআউট করে এটুকু সরাই দিয়ে এখানে আমাদের অ্যাকুমুলেশন দেখিয়েছিলাম আমি, চমৎকার একটা ট্রেন্ড লাইনের উপরে এই শেয়ারটা ছিল। এটুকু ব্রেক করেছে মার্কেটে অত্যাধিক ওই খারাপ সময়ের মধ্যে, দিয়ে সে রিকভারি করেছে উপরের দিকে। তারপরে এই গত সপ্তাহে একটা 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 এটা কি বলবো ক্যান্ডেলটাকে, না স্পিনিং টপ, একটা আপার এবং লোয়ার প্রাইস রিজেক্ট ক্যান্ডেল তৈরি হয়েছিল আজকে। এই শেয়ারটা যদি শুধুমাত্র 65 টাকা ক্রস করতে পারে আমাদের টার্গেট অনেকখানি উপরে, আমাদের টার্গেট এইখানে 64 টাকা 84 টাকা লেভেলের টার্গেট শেয়ারটাতে আমাদের। দেখা যাক শেয়ারটা কি করে এই সপ্তাহ শেষে, আল্লাহ ভরসা। তারপরে গতকালকে রহিমা ফুড নিয়ে আলোচনা করেছিলাম, এটা জাস্ট রিক্যাপ হচ্ছে। রহিমা ফুড শেয়ারটা যারা নিতে পেরেছেন আশা করছি যে তারা শেয়ারটা আজকে আমাদের শেয়ারটাতে বাই দেওয়ার কথা ছিল, মানে বাই দেওয়ার জায়গা ছিল, শেয়ারটা জায়গাতে চলে আসছিল এই 39 টাকা 38 টাকা এরকম জায়গাতে শেয়ারটাতে বাই পজিশন ছিল। যারা আজকে বাই দিতে পেরেছেন 43 টাকা 44 টাকায় তারা বেশ ভালো কাজ করেছেন। শেয়ারটাতে স্টপ লস সেট করে নিন আপনারা, এবং আপনারা এই শেয়ারটার সামনে বেশ অনেকখানি দূর যাওয়ার সক্ষমতা রাখে। আর আমরা কালকে দেখিয়েছি শেয়ারটা নিয়ে যে এই শেয়ারটা টার্গেট প্রায় এখান থেকে 100 টাকার উপরে হওয়া উচিত, সম্ভাব্য টার্গেট। স্টপ লস অবশ্যই সেট করে রাখবেন, প্রত্যেকটা শেয়ারে সবসময় স্টপ লস সেট করবেন। স্টপ লস না নিয়ে আমরা কোনো, সেটা লং ট্রেড হোক বা শর্ট ট্রেড হোক, দীর্ঘমেয়াদী আপনি পরিকল্পনা করেন বা স্বল্প মেয়াদী পরিকল্পনা করেন, প্রত্যেকটা শেয়ারে স্টপ লস থাকবে। স্টপ লস ছাড়া আমরা একটা শেয়ারও এন্ট্রি দেব না, স্টপ লস মাস্ট। জাস্ট মানে আমরা গতদিনকে এই শেয়ারটা নিয়ে আলোচনা করেছিলাম রহিমা ফুড, যারা আজকে গতদিনের ভিডিও দেখে শেয়ারটা এন্ট্রি দিতে পারছেন তাদেরকে ধন্যবাদ, সাধুবাদ জানাই। এই শেয়ারটা স্টপ লস এখন একটু উপরের দিকে নিয়ে আসেন। আমি গতদিনে স্টপ লসটা দিয়েছিলাম ঠিক এই জায়গাতে, আজকে স্টপ লসটা তুলে দিচ্ছি উপরে। আজকে স্টপ লস হবে আপনাদেরকে ঠিক এরকম জায়গায়, এই 32 টাকা। এটুকু স্টপ লস মেনে আপনারা সেটাতে ধরে রাখেন, আশা করি ভালো আল্লাহ চাইলে পরে প্রফিট পাওয়া যাবে। রানার অটো, রানার অটো নিয়ে গতকালকে আলোচনা করলাম আপনাদের কাছে যে শেয়ারটা কেন কিনবেন না। এটা একটা চমৎকার সেট ছিল, টেকনিক্যাল সেট ছিল, এবং আমার পার্টিসিপেন্টরা এই সেট খুব মজা করে প্রয়োগ করে, এবং এই সেট শুধুমাত্র আমার কাছেই আছে। মানে আমার কাছে আছে মানে কি, এই সেট প্রয়োগ বাংলাদেশ মার্কেটে আমি কাউকে করতে দেখি নাই। ফিবোনাকি নিয়ে একটা প্যাটার্ন, ফিবোনাকি নিয়ে একটা প্যাটার্ন, একটা একটা ইউনিক প্যাটার্ন। যাই হোক, আমি আমার পার্টিসিপেন্টদেরকে বলি, ট্রেনিং পার্টিসিপেন্টদেরকে বলি যে দেখেন এই ক্যান্ডেলস্টিক চার্ট একটা গ্রাফিক্যাল ডেটা। এই গ্রাফিক্যাল ডেটাতে আমরা যদি এটাকে যদি কাজে লাগাতে না পারি একটা গ্রাফিক্যাল ডেটার মতো, তাহলে পরে আমাদের পক্ষে এই 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 ডেটা থেকে খুব বেশি সুবিধা নেওয়া যায় না। যেমন ম্যাপ একটা গ্রাফিক্যাল ডেটা, ঠিক সেরকমভাবে টেকনিক্যাল ক্যান্ডেলস্টিক চার্ট একটা গ্রাফিক্যাল ডেটা। এখানে কিছু প্যাটার্ন আছে, এই প্যাটার্নগুলো যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে পরে দেখবেন যে চার্ট রিড করা অনেক সহজ হয়ে যাচ্ছে। বাংলা অটো শেয়ারটা চমৎকার এবং অতি চমৎকার কন্ডিশনে ছিল, মানে কেনার মতন জায়গাতে ছিল আমাদের হিসাবে। শেয়ারটা 33 টাকা এরকম জায়গাতে কেনার মতন জায়গাতে ছিল, শেয়ারটা উপরের দিকে উঠছে। আমি প্রফিট গতদিনে ভিডিওতে দেখেছি, আজকে আর দেখাচ্ছি না, ভিডিওটা বড় হয়ে যাবে। সাইহাম কটন, এই শেয়ারটা নিয়ে গত পরশুদিন আমরা তুলে দিয়েছিলাম আমাদের ইয়াতে এরকম জায়গাতে যে আমাদের এই শেয়ারটা লোকেট করা, আমাদের আজকে ম্যাচুর হয়ে গেছে শেয়ার। এই একই সেট আজকে আইবিপিতে দেখিয়েছি আমাদের ট্রেনিং পার্টিসিপেন্টের কাছে, যে আজকে দেখেন আইবিপি কত চমৎকার সেট তৈরি হয়ে গিয়েছে। তো যাই হোক, আইবিপি নিয়ে কথা বলেছি আগে, এই একই সেট ছিল আইবিপিতে। আমরা দেখবো এই সেট আপগুলো অ্যাকুরেসি হার 95%,
এখন পর্যন্ত আমাদের ট্রেনিং পার্টিসিপেন্ট অন্তপক্ষে সেই সাক্ষী দিবেন যে হ্যাঁ, এটার সফলতার হার 95%। তো আগে আগাচ্ছে ভালো। দেখা যাক টার্গেট কোথায়, টার্গেটটা আপনারা একটু ঠিক করে নিন, আশা করি পারবেন। টার্গেটটা আমরা যদি দেখতে পাই তাহলে মোটামুটি আমরা 24 টাকা 25 টাকা এরকম জায়গাতে কিছু প্রফিট নেওয়া উচিত এই শেয়ারটাতে। আছেন আমাদের ম্যাচুড হয়ে গিয়েছে আজকে। সিমটেক্স, সিমটেক্স নিয়ে গতদিনকে আলোচনা হচ্ছিল। এই শেয়ারটা বেশ ভালো পজিশনে ছিল, শেয়ারটা আমাদের এন্ট্রি জায়গাতেই আসছিল, এরকম জায়গাতেই স্টপ লস দেওয়া ছিল। দেখেন শেয়ারটা আজকে মুভ করেছে, প্রফিট টেকিং এর জায়গা গত ভিডিওতে পেয়ে যাবেন, দেখে নিন। এই শেয়ারটা নিয়ে আর আলোচনা করি। সোনারগাঁ টেক্সটাইল শেয়ারটা নিয়েও গত 2 দিন থেকে আমি আলোচনা করছি। শেয়ারটা ব্রেকআউট দিয়েছিল একটা সুন্দর জায়গা, রিটেস্ট কমপ্লিট করেছে। ক্যান্ডেল স্টিক দেখেন, ভলিউম ভলিউম দেখেন, আর কারেকশন ডেতে ভলিউম দেখেন, আর আমাদের বারগুলোতে ভলিউম দেখেন। স্পষ্টতই এই ভলিউম এবং ক্যান্ডেল মিলাতে পারলে পারি গল্পগুলোকে যদি জোড়া লাগাতে পারেন, পুঁথির মালা দিয়ে যেমন একটা সুন্দর মালা করা যায়, তেমনি একটা চমৎকার গল্প তৈরি করা যায়। এবং আমরা এই গল্প ধরে আগাতে পারলে পারি আমাদের মার্কেটটা, আমাদের ব্যবসাটা সহজ হয়ে যায়, আমাদের ইনকাম করাটা সহজ হয়ে যায়। এখানে ধারাবাহিক ইনকাম হয় এখান থেকে। যে কোনো ব্যবসা, যে কোনো কাজে যদি ধারাবাহিকতা না থাকে, ধারাবাহিক ইনকাম যদি না হয়, তাহলে পরে সেই ব্যবসা, সেই কাজে একদিকে যেমন মনও বসে না, অন্যদিকে কাজটা করে আরামও পাওয়া যায় না। যাই হোক, সায়াম কটন, সোনারগাঁ টেক্সটাইল চমৎকারভাবে আগাচ্ছে এবং সুন্দর পজিশনে ছিল এন্ট্রি দেওয়ার মতো। টেকনোড্রাগ, টেকনোড্রাগ আমার একটা গ্রুপ আছে, গ্রুপের একজন সদস্য জিজ্ঞাসা করছেন আমাদের কাছে এই শেয়ারটা, আমাদের এন্ট্রি নাই গ্রুপে, তো বলছে এই শেয়ারটা নিয়ে কি করবো। আমি ওনাকে বলেছিলাম আজকেই ডু অর ডাই সিচুয়েশন। দেখেন ট্রেন্ড লাইন ব্রেক করে যদি নিচের দিকে নেমে যায় এই শেয়ারটা, কিছু থাকে, তাকে বলছিলাম ডু অর ডাই, আজকেই ওকে মুভ করতে হবে যে কোনো মূল্যে। এটাই হচ্ছে গল্প। এটুকু আমাদেরকে বুঝতে হবে যে কোন জায়গা থেকে একটা শেয়ার না ঘুরলে পরে সেটা শেষ হয়ে যাবে। খুব সহজ, বিভিন্ন বিষয় বিভিন্নভাবে এটা নির্ণয় করা যায়। মুভিং অ্যাভারেজ দিয়ে, ট্রেন্ড লাইন দিয়ে, ফিবোনাক্কি দিয়ে, জোন দিয়ে, সুইট স্পট দিয়ে আমরা এই বিষয়গুলো আইডেন্টিফাই করতে পারি যে কোন জায়গাটা হচ্ছে স্পিন পয়েন্ট জায়গা, এই জায়গাটা ব্রেক করলে পরে শেয়ারটা শেষ হয়ে যাবে। এই বিষয়গুলো আমাদেরকে জানার চেষ্টা করতে হবে। তো যাই হোক, আজকে আর ভিডিও বড় না করি। যারা ট্রেনিং করতে চান তারা, আমি আবারও নাম্বার দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আগামী ঈদের পরে ট্রেনিং শুরু করব। 0192193, এটা 3311195। আর আমাদের একটা স্পেশালাইজড গ্রুপ আছে, একটা লার্নিং গ্রুপ আছে, যেখানে আমরা শেয়ার নিয়ে আলোচনা করি। এটা মানে সবার জন্য উন্মুক্ত। শেয়ার নিয়ে আলোচনা করি, কোন শেয়ার ভালো হবে, কোন শেয়ার খারাপ হবে, কোন শেয়ারটা সম্ভাবনাময় শেয়ার, শেয়ারটা কোথায় কিনতে হবে, কোথায় বিক্রি করতে হবে, কোথায় স্টপ লস নিতে হবে, কতটুকু প্রফিট করব, কতগুলো শেয়ার কিনবো, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় সেই গ্রুপে আপনারা ইচ্ছা করে জয়েন করতে পারেন। আপনাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে। তো সবাই মিলে ব্যবসা করব, সবাই মিলে প্রফিট করব, এটাই আমাদের লক্ষ্য। তো আপনাদেরকে আমন্ত্রণ থাকলো সেই গ্রুপে যোগ দেওয়ার জন্য। আজকে ভিডিওটা আর বড় না করি, ভালো থাকবেন। আর সেক্টর নিয়ে আমি আজকে ভিডিও দিব আর একটা, আমার পজিটিভ ট্রেডার বিডিতে, সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।